নমস্কার। আপনারা অনেকেই জানেন 2025 সালের বাজেট ঘোষণা হয়েছে। সরকার বাজেটে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো বিভিন্ন বিষয়ের উপরে বেশ কিছু ঘোষণা করেছে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই বাজেটের মধ্য দিয়ে সাধারণ মানুষ পেলোটা কি। সরকার বাজেটে কৃষি থেকে শুরু করে পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা সব কিছুর উপরে একটা বাজেট ঘোষণা করেছে। তবে এই বাজেটের আসল বাস্তবতা কি রয়েছে, এই বাজেটের মধ্য দিয়ে কোন শ্রেণীর মানুষরা কিভাবে উপকৃত হবেন তা আজকে আমরা আলোচনা করব। বাজেটে একটি বিষয় খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেটি হচ্ছে যে নতুন কর ব্যবস্থার অধীনে 12 লক্ষ আয় পর্যন্ত কোনো কর নেই। অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর যারা চাকরিজীবী রয়েছেন, বেতনভোগী যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বার্ষিক 12 লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো রকম ট্যাক্স দিতে হবে না। তো মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে এটি নিশ্চিতভাবে একটি ভালো দিক। যারা মাসে 1 লক্ষ টাকা আয় করেন অর্থাৎ বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন, তাদের কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না। এটা মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই খুশির খবর। এই কর ছাড়ের ফলে মধ্যবিত্তদের কাছে কিন্তু একটা বাড়তি অর্থ সঞ্চয় হবে এবং স্বাভাবিকভাবেই তারা সেই অর্থ দিয়ে বিভিন্ন দ্রব্য ক্রয় করবে এবং বাজার কিন্তু অবশ্যই বাড়বে। এর থেকে ভারতীয় অর্থনীতি কিন্তু কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি এটা কিন্তু ভাবতেই হয় যে আমাদের দেশের একটা বৃহৎ অংশ মানুষ রয়েছে যারা হচ্ছে সাধারণ মানুষ, যারা মাসে 1 লক্ষ টাকা আয় করে। তো নিশ্চয়ই তারা কিন্তু তাদের মধ্যবিত্ত, তবে তাদের আর্থিক দিক দিয়ে কিন্তু অভাব বা দিন আনে দিন খায়ের কিন্তু পরিস্থিতি কিন্তু নেই। কিন্তু ভারতীয় একটা বড় অংশের মানুষ যারা রয়েছেন তারা দিন আনে দিন খায়, শ্রমিক, কৃষিজীবী বা বিভিন্ন পেশার যারা মানুষ রয়েছেন, যারা সাধারণ দরিদ্র মানুষ, তাদের এই বাজেটের মধ্য দিয়ে তাদের জন্য কি রাখা হয়েছে এটা কিন্তু একটা ভাববার বিষয়। তো এই বাজেটে যেটা দেখা যাচ্ছে যে কৃষির ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু ঘোষণা করা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে প্রতিটি সরকারি জেলা হাসপাতালে তৈরি হবে ক্যান্সার সেন্টার এবং ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের উপর ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে একটি ভালো দিক। ক্যান্সার সেন্টার হবে প্রতিটি জেলা হাসপাতালে এবং যে সমস্ত জীবনদায়ী ওষুধ রয়েছে তার উপর থেকে সরকার ট্যাক্স তুলে নিচ্ছে। এবং মধ্যবিত্ত শ্রেণীদের ক্ষেত্রে যারা বছরে 12 লক্ষ টাকা আয় করেন তাদের ক্ষেত্রে কর দিতে হবে না, চাকরিজীবীদের ক্ষেত্রে। এবং এখানে কৃষির ক্ষেত্রে কি বলা হয়েছে আপনাদের জানাবো। এবং আজকের ভিডিওর যে আলোচনার মূল বিষয় ছিল যে সাধারণ মানুষ পেলোটা কি, সেটাও আপনাদের জানাবো। কৃষির ক্ষেত্রে এই বাজেটে কি বলা হয়েছে, কৃষি আমাদের ভারতবর্ষের একটা বড় স্তম্ভ, মেরুদণ্ড। তো সেই কৃষির ক্ষেত্রে এই বাজেটে বলা হয়েছে যে পিএম ধনধান্য কৃষি যোজনা 100টি জেলায় শুরু হবে। উচ্চ ফলনশীল বীজের জন্য জাতীয় মিশন কর্মসূচি চালু করা হবে। 7.7 কোটি অর্থাৎ 7 কোটি 70 লক্ষ কৃষক, মৎস্যজীবী এবং দুগ্ধ চাষিকে স্বল্প মেয়াদে ঋণ প্রদান করা হবে এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ঋণের যে পরিমাণ ছিল সেটিও কিন্তু বাড়ানো হয়েছে এই বাজেটে। তো কৃষির ক্ষেত্রে এই বিষয়গুলিকে বাজেটে তুলে ধরা হয়েছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের আমি বললাম এবং যে কর ছাড়ের কথা বলা হয়েছে যেটি এই বাজেটে অত্যন্ত আলোচনার মধ্যে উঠে এসেছে সেটিও আপনাদের বললাম। তো সাধারণ মানুষ পেলোটা কি, যারা সাধারণ মানুষ রয়েছেন ভারতবর্ষে একটা বৃহৎ অংশের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আর্থিক সহযোগিতা বা কোনো সাধারণ যে বৃদ্ধ মানুষ রয়েছেন বা যাদেরকে বিভিন্ন রকম ভাতা বা সরকারি সহায়তা করা হয় সেই দিকগুলিতে গিয়ে তাদের কোনো একটা ভাতা বৃদ্ধি বা আর্থিকভাবে সহযোগিতা করা, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন কোনো ঋণের সহযোগিতা, এই বিষয়গুলি কিন্তু নেই, যেগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল সাধারণ মানুষের উন্নতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, মানুষের কর্মসংস্থান। তাই সেক্ষেত্রে কিন্তু এই বাজেটের কোনো কিন্তু দিশা দেখা কিন্তু যাচ্ছে না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত যে আপনাদের কি মনে হচ্ছে। এখন এখানে দেখাবো যে শিক্ষার ক্ষেত্রে এই বাজেটে কি বলা হয়েছে। শিক্ষার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে সরকারি স্কুলে এখানে কিন্তু ওয়াইফাই অর্থাৎ নেটওয়ার্কের কানেকশনের কথা বলা হয়েছে, অবশ্যই ভালো। এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়াতে 50,000 ল্যাব তৈরি হবে সরকারি স্কুলগুলিতে। ভারতীয় ভাষা পুস্তক স্কিম, ভারতীয় ভাষার জন্য অনলাইন বই থাকবে। ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্কিল তৈরির জন্য বিশেষ উদ্যোগ। তো শিক্ষার ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে কী রয়েছে।
তো এই সমস্ত বাজেটের মধ্য দিয়ে যে বিষয়গুলি উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে এই বাজেটের যে মূল বিষয় সেটি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে খুশি করার চেষ্টা। দেখুন, যারা যে করের কথা বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে আয়কর যে নতুন যে ব্যবস্থা রয়েছে, অলরেডি কিন্তু চাকরিজীবীরা কিন্তু একটা কর কিন্তু দিচ্ছেই, এবং নতুন ব্যবস্থা আসার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো এই যে করের কথা বলা হয়েছে 12,75,000 টাকার থেকে যদি 1 টাকাও কেউ বেশি আয় করে তাকে কিন্তু যে করের যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ কত শতাংশ কর দিতে হবে, সেই কর কিন্তু তাকে দিতে হবে। আপনারা কিন্তু এখানে বুঝে নেবেন। তো বুঝতেই পারছেন এখানে কি বলা হয়েছে। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে বলা হয়েছে ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধের উপর ট্যাক্স তুলে নেওয়া হবে। দেখুন, ভারতবর্ষে অনেক অংশের মানুষ রয়েছে বিনা চিকিৎসায় মারা যায়, ওষুধ কেনা তাদের কিন্তু পয়সা থাকে না। তো কর বা ট্যাক্স তুলে নিলে তাদের যে খুব একটা যে বৃহৎ যে উপকার হয়ে গেল, যারা সাধারণ মানুষ রয়েছে ওষুধই কিনতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের কোনো প্রসঙ্গই আসে না, কেননা সাধারণ মানুষ কিন্তু ওষুধ কেনার পয়সাই তাদের কাছে থাকে না। তো সাধারণ মানুষ সবসময় আশা করে যে স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে যারা পিছিয়ে রয়েছে, দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু পুরোপুরি ফ্রি পরিষেবা কিন্তু প্রয়োজন রয়েছে জটিল রোগের ক্ষেত্রে। তো সেই বিষয়গুলি কিন্তু এই বাজেটে উঠে আসছে না। তো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বাজেট অনেক ঘোষণা হয়েছে, আসল বাস্তবতা বা মানুষের যে উপকার হবে সেই বিষয়গুলি কিন্তু খুব এখানে কিছু কিন্তু দেখা যাচ্ছে না, যেগুলির মধ্য দিয়ে মানুষ সরাসরি উপকৃত হচ্ছে সেই রকম কিন্তু কিছুই নেই। বাজেটে দেখা যাচ্ছে যে অনেক কিছুই বাজেট ঘোষণা হয়েছে, কিন্তু আসলে বাজেটের মধ্য দিয়ে সাধারণ শ্রেণীর মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা শ্রমিক মানুষ, যারা বেকার যুবক রয়েছেন, যুবতী রয়েছেন, যাদের কর্মের প্রয়োজন, কর্মসংস্থানের জন্য যারা ভিন্ন রাজ্যে বা বিভিন্ন রাজ্যে যারা যাচ্ছেন, শ্রম দিয়ে যারা তাদের জীবিকা নির্বাহ করছেন, সেই সমস্ত মানুষের জন্য কিন্তু এই বাজেটে কিছু নেই, কিন্তু নতুন দিশা কিন্তু এই বাজেটের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাজেট দেখে এই কথাগুলি কেন বলছি আমরা? তার কারণ যে পরিমাণে জিনিসের দাম প্রতিনিয়ত বাড়ছে সেই দিকে কিন্তু সরকারের কোনো নজর নেই। কোনো জিনিসের দাম কমানোর দিক দিয়ে কিন্তু এই বাজেট কোনো রকম ঘোষণা করা হয়নি বা কোনো ব্যবস্থা কেউ নিয়ে আসা হয়নি, যার ফলে সাধারণ মানুষ স্বস্তিতে চলতে পারবে, সেই রকম কোনো উদ্যোগ এই বাজেটে নেই। একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনার অধিকার রয়েছে ভারতীয় বাজেট নিয়ে অবশ্যই আপনার মতামত দেওয়ার। আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন 2025 সালে বাজেট নিয়ে আপনার কি মতামত রয়েছে। আমরা এই বাজেট দেখে যা মনে হলো সেটা নিয়ে আলোচনা করলাম, তো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, আগামীতে আসছি নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।